তারিখে আমরা একটা আন্দোলন করি, শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম। সেই আন্দোলনে আমাদের উপরে পুলিশের টর্চারিং হয়েছে, লাঠিচার্জ, জলকামান বিক্ষোভ দেওয়া হয়েছে। তারপরের দিন থেকে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি আমাদের এটা নিয়ে। এরপরের দিন এই প্রেস ক্লাবে শাহবাগে আমরা 17 তারিখে একটা করছিলাম, এই 17 আগস্টে করছিলাম। তখন আমাদেরকে ডক্টর ইউনূস কথা দিছিল যে আপনারা যে যেখানে আছেন আপনাদের কারো চাকরি যাবে না, ঠিক আছে, যার যার জায়গায় শেষে থাকেন। কিন্তু ডক্টর ইউনূসের কথা ঠিক হয়নি, আমাদের কারো চাকরি নেই, সবার চাকরি চলে গেছে, কেউ চাকরি নেই, সবারই গেছে। এখন আমাদের চাকরি গেছে, আমরা মুগদা মেডিকেল থেকে বলছি 206 জনের চাকরি গেছে গত ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, মৌখিকভাবে আমাদেরকে না করে দেওয়া হয়েছে। আমরা জানি না, আমরা সকালবেলা কাজ করছি, দুপুরবেলা আমাদেরকে এসে বলছে যে আপনাদের চাকরি নেই, আপনারা কালকে কেউ আসবেন না, যে যারা নতুন আসছে তারা থাকবে, আপনারা আসবে না। তখন আমরা রাস্তায় নামলাম, কেন আমাদের চাকরি নাই? ডক্টর ইউনূস তো আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের চাকরি থাকবে, কারো চাকরি যাবে না, আমি যতদিন থাকবো ততদিন কেউ রাস্তায় নামবে না, কারো চাকরি যাবে না। তো ওনার কথা কেন থাকলো না, সে কারণে আমরা আবার একটা প্রোগ্রাম দিই, আমরা এখানে একটা আন্দোলন করি প্রেস ক্লাবে 22 তারিখে। সেই 22 তারিখের পর আমাদের আন্দোলনের পর আমাদেরকে জলকামান মারা হয়, রাবার বুলেট মারা হয়, আমার অনেক ভাইয়েরা আহত, 3-4 জন অলরেডি আইসিতে এখনো মৃত্যুর সাথে লড়তেছে। এরপর থেকে আমরা এই রাস্তায়, এখন এই যে আমাদের দাবি, আমরা বাংলাদেশে ঠিকাদার মুক্ত চাই। আমরা কোনো ঠিকাদারের মাধ্যমে চাই না। প্রতি বছর একটা বছর ঘুরতে না ঘুরতে এক ঠিকাদার আসে তাদেরকে আমাদের মুগদা যেখানে যে মেডিকেলে আছে, যে অপশনে আছে, তার কাছ থেকেই বলি এই যেখানেই হোক 1 বছর যাক, 2 বছর যাক, এরপরে আসে একটা করে আসে ঠিকাদার, নতুন করে ঠিকাদার আসে, তাদেরকে চাকরি দিতে গেলে মোটা অ্যামাউন্ট দিতে হয়। তো আমরা কয় টাকা বেতন পাই? 17,600 টাকা বেতন পাই। এটা দিয়ে আমরা ঘর ভাড়া দিই, খাই দাই, চলি। এর ভিতরে এই 1 বছরের পরে এই টার্গেটটা আমরা পত্রিকা পাই, তাহলে আমাদের চাকরি নেই, আমাদের কান্নাকাটি, মাথায় টেনশন, আমাদের চাকরি নেই, এই টেনশনটা আমরা নিতে পারি না। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে আমাদের একটা আবদার, এই ঠিকাদার মুক্ত করার জন্য ওনাকে বলছি যে আপনি এই ঠিকাদার মুক্ত করে দেন। কোনো ঠিকাদার চাই না, আমরা প্রশাসনের মাধ্যমে থাকতে চাই, প্রশাসনের মাধ্যমে চাকরি চাই। আমরা বাবা সরকারিও চাই না যে আপনি আমাদেরকে সরকারি করে দেবেন, এটাও না। আমরা যেন মরণের আগ পর্যন্ত আমাদের চাকরিটা থাকে, আমরা যেন চাকরিটা করে খাইতে পারি, 2 মুঠো ভাত খেতে পারি, সন্তানদের পড়ালেখা করতে পারি, এরকম কিছু চাই। আমরা আপনার কাছে ওরকম অনেক বড় একটা আবদার করিনি। আউটসোর্সিং মানি একটা দাসপ্রথা, এই দাসপ্রথা থেকে আমরা মুক্তি চাই। এই দাসপ্রথাই বাংলাদেশে আমরা চাই না। আপনি সরকার, আপনি বেতন দিবেন, এখানে কোনো ঠিকাদারের দরকার নাই। আপনার প্রশাসনের মাধ্যমে আমরা থাকতে চাই। আপনার কাছে একটা, আমরা আজকে রোজা রেখা আজকে একটা সপ্তাহ ধরে আমরা এই প্রেস ক্লাবে রাত দিন 24 ঘন্টা শুয়ে আছি, রোজা রেখা, খাওয়া নাই, দাওয়া নাই, অনেক মা বোন, ভাই বোন সবাই। আমরা 17 অক্টোবর শাহবাগ চত্বরে আন্দোলন করেছি। এরপরে 19 নভেম্বর আমরা আবার আন্দোলন করেছি। আন্দোলন করার পরে ডক্টর ইউনূস সাহেব বলছিল যে আমাদের প্রত্যেকটা লোকের চাকরি থাকবে, চাকরি যাবে না। কিন্তু এরপরে দেখতেছি আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং কর্মচারী ভাই ও বোনেরা আছেন, তাদের কিছু কিছু প্রতিষ্ঠানের লোক নতুন করে নিয়ে যাওয়া হচ্ছে, পুরানগুলো বাদ দিয়ে নতুন লোক নেওয়া হইতেছে। এরপরে আমরা আবার 22 ফেব্রুয়ারি আমরা শহীদ মিনারে আন্দোলন আসি। আন্দোলন আসার পরে আমরা 22 তারিখে আবার জাতীয় প্রেস ক্লাবে আসি। আসার পরে আমরা দেখতেছি যে আমাদেরকে পুলিশ ভাইরা টিএসএল পানি জলকামান নিক্ষেপ করলো। আমাদের 4-5টা ভাই বোন অসুস্থ হয়ে গিয়েছিল। 1 ভাই আইসিইউতে আছে, 3 ভাই হাসপাতালে আছে, আরো 2 বোন অসুস্থ অবস্থা এখনো লেঙ্গাই এই জাতীয় প্রেস ক্লাবে আসে। তারপরে আমাদের এরপরে 22 তারিখ থেকে 23 তারিখ 24 তারিখ আমরা মানববন্ধন করি। এরপরে 24, 25, 26 আজকে এই 4-5 দিন আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করি। আমরা যে আমাদের যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব আমাদের আন্দোলন, আমাদের অধিকার পালন না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আমরণ অনশন কর্মসূচি পালন করে যাব। আমাদের দাবি একটাই, ক্ষুদ্র দাবি, আমরা যৌক্তিক দাবি। আমাদের দাবিটা যদি যৌক্তিক হয়ে থাকে, আপনারা সাংবাদিক ভাইরা এবং আমাদের ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, একজন সমন্বয়কের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের যুক্তিকে আলোচনা করে বিবেচনা করে দেখেন। যদি আমাদের যৌক্তিক আলোচনা হয় তাহলে আমাদের সিদ্ধান্তটা মানা হোক। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সরকারি প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং কর্মরত আছি, তাদেরকে প্রত্যেকটা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানের প্রদানের মারফতে আমাদেরকে স্থায়ীকরণ করা হোক, এটাই আমাদের দাবি। ভাই আমরা ঠিকাদার চাই না, কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা ঠিকাদারের অত্যাচারে, টর্চারে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রদানের অত্যাচারে আমরা বিতরিত হয়ে গেছি। এখন আমাদের দেওয়ালে ফিট থেকে গেছে। তার কারণে আমরা আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ আজকে 2টা রোজা যাচ্ছে, এই 2টা রোজা আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করতেছি না খাইয়ে। আমাদের সংসার বাল বাচ্চা ফেলে রেখে আমরা আজকে এখানে পড়ে আছি। কি জন্য? আমাদের দাবিটা যৌক্তিক, আমাদের দাবি একটাই, ক্ষুদ্র, শুধু ঠিকাদার বাতিল করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রদানের মারফতে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক, এটাই আমাদের দাবি। এই বলে